বেতন বাড়ানোর দাবিতে রাজশাহীতে একতা পরিবহন বাদে ঢাকাগামী সব বাস চলাচল বন্ধ রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে নগরীর শিরোইল বাস টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি বুলবুল হাবিব। বুলবুল, আমাদের কি জানাবেন সেখান থেকে? এই যে বাসগুলো বন্ধ রয়েছে, এতে করে আসলে যাত্রীরা কিরকম ভোগান্তি পোহাচ্ছেন সে বিষয়ে জানাবেন এবং সার্বিক পরিস্থিতি জানতে চাই আপনার কাছ থেকে। আজকে সকাল থেকে আসলে এই যে বাস চলাচল ঢাকাগামী, এবং আমরা দেখেছি যে ন্যাশনাল ট্রাভেলস, দেশ ট্রাভেলস এবং গ্রামীণ গ্রামীণ ট্রাভেলস সহ যে অন্যান্য পরিবহন রয়েছে, শ্যামলী, তারা আসলে এই বাস চলাচল বন্ধ রেখেছে। আমরা প্রধানত শ্রমিকরা যেটা বলছেন যে তাদের যে ট্রিপের আপ ডাউন ট্রিপের যে খরচ সেটা আসলে খুবই কম দেওয়া হয়। একজন শ্রমিক আপ ডাউন ট্রিপে তারা মাত্র 600 টাকা পান এবং মাসে সেটা আসলে 14টির বেশি ট্রিপ হয় না। সে কারণে আসলে এবং বাস চালক যারা রয়েছেন তারা আসলে তারা বলা যায় খুবই কম, যেটা 1200 টাকার মতো আপ ডাউন ট্রিপে তারা হলো এই টাকাটা পান। ঢাকা থেকে রাজশাহী থেকে ঢাকা যাবে এবং আসবে, সেই থেকে মাত্র 1200 টাকা পান একজন বাস চালক। এই কারণে আসলে এত কম মূল্যে তাদের সংসার, তাদের জীবিকা নির্বাহ করা খুব কঠিন হয়ে পড়েছে। সে কারণে তারা আসলে এই বেতন ভাতা বৃদ্ধির দাবিতে তারা বলছেন যে ন্যায্য বেতন ও যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে তারা এই স্বেচ্ছায় কর্মবিরতিতে গেছেন, তারা বাস চালাচ্ছেন না। সে কারণে আসলে এই যে বাস চলাচল সেগুলো বন্ধ রয়েছে। তবে তারা বেশ কিছু কয়েকটি দাবি তারা আরোপ করেছেন, যে বিশেষ করে যারা হলো আপনার এই ঢাকা থেকে রাজশাহী থেকে ঢাকাগামী যারা যাতায়াত করবে তাদের বেতন আসলে একটা ট্রিপ কমপক্ষে 2000 টাকা করার এরকম একটা দাবি তারা তুলেছেন। এবং এর সাথে সাথে আসলে যারা হলো হেল্পারের বেতন 1000 টাকা, যেটা 600 টাকা, সেটা 1000 টাকা করা, ড্রাইভারের বেতন 2000 টাকা করা, এবং চাঁপাইনবাবগঞ্জ দিয়ে গেলে সেটা হলো 1100 টাকা করা, এবং ড্রাইভারদের ক্ষেত্রে সেটা 2200 টাকা করা, এরকম দাবি তারা বলেছেন। এবং তারা বলছেন যে এই বেতন যেটা দেওয়া হচ্ছে তার বাহিরে আসলে আর কোনো বেতন দেওয়া হয় না, কিন্তু যাওয়া আসা আছে তাদের খাওয়া দাওয়ার যে খরচ সেটাও কিন্তু তাদের পকেট থেকে দিতে হয়, সেটা সেই টাকাটা দেওয়ার জন্য তারা বলছেন। এবং প্রতি ঈদে তাদেরকে ঈদ বোনাসের দাবি তারা জানিয়েছেন। তো তারা বলছেন যে তারা তাদের এই যৌক্তিক দাবির জন্য তারা স্বেচ্ছায় কর্মবিরতি পালন করছেন। তারা কোনো বাস চালাচ্ছেন না, তারা একটা মানবেতর জীবনযাপন করছেন। সে জায়গা থেকে তারা এই মজুরি বৃদ্ধির দাবিতে তারা এই তাদের যে কর্মবিরতি সে কর্মবিরতি পালন করছেন। এই জন্যই আসলে তারা কোনো বাস চলছে না। তবে আমরা মালিক পক্ষের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে আসলে তারা যেহেতু শ্রমিক, বাসের একটা বাসে যেহেতু ড্রাইভার, হেল্পার, সুপারভাইজার তারা কেউ বাসের যাচ্ছেন না, ফলে তাদেরকে বাধ্য হয়ে বাস চলাচল বন্ধ রাখতে হয়েছে। এবং এর ফলে কিন্তু আমরা দেখেছি যে প্রচুর যারা ঢাকাগামী যারা যাত্রী রয়েছেন তাদের কিন্তু একটা বেশ ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে। আমরা সকাল থেকে অনেককে এসে কিন্তু এখান থেকে বাস না পেয়ে চলে যেতে